এটা এখন অ্যালমোনিয়াম দিয়ে সুন্দর করে ডাইকে চুলাই দেন। এগুলি চিংড়ি মাছ আনছে। চিংড়ি মাছকে রুবিয়ান বলে, মনে হয়তো 6-7 কিলো। এটা অনেক বড়, 6 কিলোর নিচে হইব না, অনেকগুলি আনছে। এখানে রুবিয়ান অনেক ভালোবাসে। আর এটা আনছে এই মাছ মেশুই করার জন্য, পুরার জন্য। পুরলে এই দেশে মাছের পুরা যখন খায় তখন এটি আইসটা হালায় না, এটি সুদ্ধাই দিয়ে কোনো রকম লবণ দিয়ে শুধু মেশুই করে। হ্যাঁ করে না, আইসটা ওইসটা ফালায় না, বাস পেটেরটা ফালাই দেয়, বাস একটু লবণ, কোনো কিছু দেয় না, লবণ দা শুধু পুরে। খাইতে স্বাদই লাগে। আমি খাই সব সময় পুরা এইভাবে, খুব ভাল লাগে। চিকেনের বিরিয়ানি রান্না করব। এটা চিকেন ছোটো ছোটো করে দেখাইতে নিচ্ছি, বুকের মাংসটা বেস্ট এইটা। সব মশলা জামা খায় বাইকে নিলাম। বেশি তো চিকেন খাইতে চায় না, এর জন্য আর কি অল্প কয়টা এই দিয়ে আবার ছোটো ছোটো করে খাইতে, তারপর আর কি একবার ছোটো ছোটো করবো, তারপর রান্না করব। আর এখানে দই দিয়ে দিছি 2টা ছোটো সাইজের শুকা দই। আর সব ধরনের মশলা, লেমন, শুকনা ও এই মরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সব কিছু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি আগে থেকে ঠিক করে রাখছি। আজকে একটু রান্নার লেট হয়ে গেছে, এর জন্য আগে সব কিছু ঠিক করে রাখছি। তাই আজকে এটা করব। আর আমার জন্য কি নাস্তা বানাবো, নাস্তা কি আমি আর কি বানাই রাখি আছরের খাওয়ার জন্য। রাত্রে আমি ভাত খাইতে বেশি ভালোবাসি না, এই জন্য। তো কয়দিন ধরে খালি খুবুজি খাইতেছি। কালকে রাত্রে কয়টা ভাত খাইছি, খাইতে ইচ্ছে কর না। ভাত রুটি খাইলেই ভাল লাগে, খুবুজ খাইতে ভাল লাগে। ওই যে বললাম না কেলবার খুবুজটা, ওই খুবুজটা অনেক স্বাদ, অনেকই স্বাদ ওই খুবুজটা, এর জন্য আমি ওই খুবুজটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা কি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করে আল্লাহ ইনি ভালো রাখে আপনাদেরকে। আবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা কি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। আজকে আমার জন্য নাস্তা বিকেলে খাওয়ার জন্য, যাতে 2-3 দিন ব্যবহার করা যায় এর জন্য। তো এটা কালি জিরা দিয়ে দিছি, এটা বিট লবণ দিয়ে দিছি। তো এখানে আজকে অন্য ধরনের একটা নাস্তা বানাবো, জাল নাস্তা। এখানে একটা আলু ব্লেন্ডারে করে নিছি, পাউডার করে, ব্লেন্ডারে পানি দিয়ে ফিটটা নিছি, পানি ব্যবহার করবো। আর এখানে একটু পেঁয়াজ, রসুন, ধইনা পাতা কেটে নিছি ছোটো করে। এখানে একটু তেল দিয়ে দিব, একটু হলুদ দিয়ে নিই, সামান্য একটু হলুদ দিব কালারের জন্য, রং ব্যবহার করব না। একটু লাল মরিচের পাউডার, তো একটু জোড়া করব। এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি। এখন রসুন আর জিরা, রসুন আর পেঁয়াজ, এরপর এটা দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সরি আপুরা, পইরা গেছে এই জিনিসটা, আন্দাজে পানি দিব না। মনে হয় নাস্তাটা সেই হবে, তা আমি শিখি আপনাদের কাছ থেকে, একটু শিখি। সবার কাছ থেকে সবার কিছু না কিছু শিখার আছে, কেউ একা পারে না কোনো কিছু, তাই আপনাদের কাছ থেকে আমিও শিখছি। তো এটা ছানছি, হয়ে গেছে, এটা একটু থাক। এদিকে আমি বিরিয়ানির এটা ঠিক করি, জানি না কেমন হবে, ইনশাআল্লাহ আশা রাখি ভালোই হইব। এটা পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি। পেঁয়াজটা এই যে ইন্ডিয়ান মাছরের পেঁয়াজটা, তো এই পেঁয়াজটা, লাল পেঁয়াজটা, এটা জর্জরা হয় না। এই তো এইগুলো কাইটা নিয়েছি সুন্দর করে ছোট্টো ছোটো করে।
এইটাই খাইব, এটা এখন মাখাবো সব কিছু। তো এটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ট্রাই করি, দেখি কেমন হয় নাস্তাটা। প্রথমত আমি বড় রুটি বানাই, এটা দেখবো কেমন হয়। ঘরের তো অনেক কিছুই আছে, তারপর বুঝে নিত। নিজে হাতে বানাই কিছু খাইতে ইচ্ছে করে, অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। প্রথম কাইটা দেখি হয়নি, যদি না হয় তাহলে করব, ছোটো করে গোল করে বানাই নেব। তো এটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়েছে, আমি একটু দিয়ে দিচ্ছি, দেখলাম গরম হয়েছে নি তেলটা। তো এটা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আর নাস্তা হিসাবে খুব সুন্দরই হয়, ভালোই ফুলছে সুন্দর হয়ে। তো এইভাবে আমি সবগুলি বাইজা নিব ইনশাআল্লাহ। আর এখানে আমার বিরিয়ানিটা হয় নাই, আর একটু হইব, এগুলি আবার ভাজা করব। খুব সুন্দরই হয়, এই যে খাইতে বহু স্বাদ, টেস্ট অনেক টেস্ট হয় খাইতে। অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিরিয়ানিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই তো আমার নাস্তা কিনে সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকর রাব্বিল আলামিন। আর আমার কোনো কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ ইনি সকলকে ভালো রাখে। তাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ ইনি সকলকে ভালো রাখে, সকলকে হেফাজত করে রাখে। আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে তাহলে পারবেন না, একা কখনো কেউ পারবো না। যত বড় ইউটিউবার হোক, বড় যদি হয়ে থাকে তাকে কিন্তু আমাদের মতো ছোটরাই উপর দিকে উঠাইছে, আমরাই কিন্তু তাদের ভিডিও দেখি, তারা কিন্তু আমাদেরটা দেখে না। তো এটা মনে রাখবেন, এক সময় তাদের কিন্তু ভিউ হয় না। আমি অনেক আপুদের দেখছি বড় বড় ইউটিউবার, অনেক ভিউ, লাস্টে কোনো ভিউ নাই। তাই কেউ আমার কথায় বেজার হয় না, মন খারাপ করেন না আমি যে কথাটুক বলার কারণে। সরি, আল্লাহ হাফেজ, মাসালাম, বাই। আমি এটার মধ্যে দিয়ে দিছি সসগুলি। এখন চাল দেব সস, চিকেন সব তো মাখাইছি, মাখাই গিল দিয়ে দিলাম একসঙ্গে। এখন বাদগুলি একটা বলক আনাইছি। আস্তাগফিরুল্লাহ। এটা জাফরান। এখন এটার মধ্যে
পেঁয়াজটা দিয়ে দেব, বেস্তাটা। আপনার যদি লেমন পছন্দ হয় একটু লেমন জুস দিয়ে দিতে পারেন, কারণ এটা তো আমি দই দেওয়ার শসা দাই করবো, এর জন্য লেমন দিই নেই, শুকনা লেমনটা দিছি। তো এইভাবে বিরিয়ানিটা রান্না করে দেখবেন, খুব খাইতে স্বাদই হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন।